আমি প্রথমেই শামীম ভাইকে বলবো, শামীম ভাই আজকে নারায়ণগঞ্জে আপনি কি সমস্যার সমাধান করলেন? আজকে আপনি খুবই সারাদিন খুবই দৌড়ের উপর ছিলেন, বিষয়টা কি ছিল যদি সংক্ষেপে একটু বলেন। না না, আমাদের যেটা এখন বেসিক সমস্যা হচ্ছে, আমি প্রথমে ধন্যবাদ জানাই রনি ভাইকে, এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আপনাদের এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আর যারা অনুষ্ঠানটা দেখছেন, আমরা তো তাদেরকে দেখছি না, তাদের সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, এবং সবার কাছে দোয়া ভিক্ষা চাচ্ছি যাতে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের তৌফিক দেন মানুষের জন্য কাজ করে আল্লাহকে খুশি করার। আসলে আজকে আমাদের যেটা সমস্যা হচ্ছে যে চিকিৎসা, হ্যাঁ, খাদ্য প্রবলেম কিংবা আদার্স প্রবলেম, এগুলি তো আমরা মোটামুটি সলভ করতে পেরেছি এবং এখনো করছি, কিন্তু চিকিৎসাটা নিয়ে আমরা একটু খুব ঝামেলায় আছি। তো আমাদের নারায়ণগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে অতি দ্রুততার সাথে 300 শয্যা যেটা আছে হাসপাতাল, ইটস ভেরি স্যাড যে ওখানে কোনো আইসিইউ ছিল না এই যাবৎকাল পর্যন্ত। তো যাই হোক, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেছেন, আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমি শুক্রিয়া করি এবং ওনার দীর্ঘায়ু কামনা করি নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে, যে আমরা এখানে ল্যাবটা বসাতে পেরেছি এবং প্রচুর পরিমাণ টেস্ট ওখানে হচ্ছে। এবং যেহেতু প্রচুর পরিমাণ টেস্ট হচ্ছে, মানুষ জানতে পারছে সে রোগাক্রান্ত কিনা। আর সেকেন্ডলি যেটা হচ্ছে এখন আইসিইউটা, তো আইসিইউটা নিয়েই আমরা চেষ্টা করছি যাতে, কারণ মানুষের যদি শ্বাসকষ্ট হয় সেই জায়গাটাতে আইসিইউটা প্রয়োজন হয়ে যায়, সেটা এখন পর্যন্ত ওনারা কমপ্লিট করতে পারেন নাই। এবং কেন পারেন নাই কিংবা কি করা উচিত, একজন জনপ্রতিনিধি হিসাবে আমার কি কতটুকু সাহায্য করা উচিত, কতটুকু কাজ করা উচিত, সেই বিষয়টা নিয়ে আমরা একটা কম্বাইন্ডলি ওয়ার্ক করছিলাম। আর প্লাস বিকল্প অন্য কোনো জায়গায় আরো কোনো হসপিটাল যেগুলো আছে সেগুলিতে কিভাবে এই পেশেন্টকে নেওয়া উচিত, কিংবা অনেকে পেশেন্ট নিচ্ছেন না, যেটা খুবই আমার কাছে অমানবিক বলে মনে হচ্ছে। যে পেশেন্ট গেলে বলা হচ্ছে, আর হার্টের পেশেন্ট গেলেও বলা হচ্ছে যে আগে করোনা পজিটিভ আছে কিনা দেখে আসেন। সো এই বিষয়গুলি আমাকে খুব কষ্ট দিচ্ছে, সেই কারণে নিজে যে এই বিষয়গুলি দেখলাম এবং সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করলাম। তো আশা করি 95% সমাধান করে এসেছি, আল্লাহ যদি হায়াত রাখে ইনশাল্লাহ বাকি 5% আগামী 2-1 দিনের মধ্যে করবো ইনশাল্লাহ। বাহ, গোলাম মাওলা রনি ভাই, আজ শামীম ওসমান ভাই যা যা কাজ করলেন আপনি তো শুনলেন, তো আপনি কি করলেন? আপনি কি কাজ করলেন নাকি অবসরে কাটালেন সময়? না না, আমি নিয়মিত অফিস করি। আমি আমার অফিসে যাই একেবারে সকাল 9টা 9:30টার মধ্যে, এবং নর্মালি 9টা 9:30 পর্যন্ত, রাত্রি পর্যন্ত আমি অফিসে থাকি। এর বাইরে আমার ব্যবসা বাণিজ্য আছে, সেই ব্যবসা বাণিজ্যের জন্য যদি কখনো ফ্যাক্টরিতে বা অন্য কোথাও যেতে হয়, ঢাকার বাইরে যেতে হয়, সেটাও আমি নিয়মিত কাজ করি। আর শামীম ভাইয়ের সাথে আমার যে ডিফারেন্সটা হলো, যেহেতু তিনি রুলিং পার্টির সংসদ সদস্য, ফলে তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার থেকে শুরু করে জনগণের যে চাহিদা, ত্রাণ, সরকারি যে বরাদ্দ, এই কাজগুলোর সাথে ডে টু ডে কাজ করতে হয়। এবং এখানে তার নিজস্ব সামর্থ্য থেকে শুরু করে সরকারি সামর্থ্য, এই দুটোর সাথে সমন্বয় করতে হয়। আর যেহেতু আমি বিরোধী দলে রয়েছি, সেখানে আমার যে সহযোগিতা জনগণের প্রতি পুরোটাই আমার নিজস্ব পকেট নির্ভর। এবং সেখানে আপনি জানেন যে আমাদের দেশের দারিদ্র মানুষ, তাদের যে চাহিদা, তাদের যে প্রয়োজন, তার সঙ্গে সঙ্গে আমাদের সমাজে যারা আছি, আমরা তো আসলে সত্যিকার্থে ওই রকম বিল গেটসের মতো ধনবান লোক আমাদের বাংলাদেশে কেউ নেই। আমরা সবাই কন্ডিশনালি ফর সিজনাল রিস্কম্যান। এখন যে সিজনাল রিস্কম্যান, ব্যবসা বাণিজ্য দেশটা যদি ভালো থাকতো, ব্যবসা বাণিজ্য চালু থাকতো, তাহলে আমি এখন যা করছি তার চেয়ে হয়তো অনেক আরো ভালো করতে পারতাম।